ঢাকার ব্যস্ততম দুটি কেন্দ্র সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশন। প্রতিদিন লাখো মানুষের ভিড়, হইচই, গন্তব্যের তাড়া। অসুবিধা তো পুরাটাই, নির্দিষ্ট কোনো ঘুমানোর কোনো জায়গা নাই। এই ভিড়েই ছড়িয়ে ছিটিয়ে আছেন কিছু নীরব যোদ্ধা। কেউ খেয়াল রাখে না তাদের, অথচ তারাই আমাদের ট্রলি টানে, মাল তোলে, পা ফেলে না থেমে। তাদের কেউ কেউ কখনো ছিলেন ম্যানেজার, কেউ সরকারি চাকরি প্রত্যাশী, কেউ আবার স্রেফ জীবন যুদ্ধে হেরে গিয়ে উঠে দাঁড়ানোর গল্প বুনেছেন মাথায় লাল কাপড় বেঁধে। সফর মিয়া নামের এক কুলির মুখে ঝরে পড়ল বাস্তবতার এক টুকরো ছবি। বলেন, প্রতিদিন ১,১২০০ টাকা রোজগার করি, খরচ হয়ে যায় ৬০০-র মতো। ৩ বেলা খাবার, কিছু মোবাইল খরচ আর সপ্তাহে একবার বিকাশে পরিবারের কাছে টাকা পাঠাই। তিনি বলেন, রাত কাটান এই প্ল্যাটফর্মেই। থাকি স্টেশনে, কষ্ট হলে কি করবো ভাই, 2 দিন 3 দিন পর পর বিকাশে আর কি ১,০০০, ১৫০০, ২,০০০ বিকাশে সেন্ডমানি করে পাঠায় দিই। মানুষের ভিড়ের মধ্যেও একা হয়ে ওঠা এই কুলিদের একজন দেলোয়ার হোসেন। তিনি এক সময় গার্মেন্টসের ম্যানেজার ছিলেন, এখন নিজেকে লেবার বলতেই গর্ববোধ করেন তিনি। ইচ্ছা করলে চাকরি তো অনেকেই করছি, ম্যানেজার ছিলাম আমি। দেলোয়ার হোসেন বলেন, ডায়াবেটিস ধরা পড়ার পর ডাক্তার বললেন হাঁটাহাঁটি করতে হবে। তখন বুঝলাম জীবন মানে শুধু চেয়ারে বসে থাকা নয়। তাই পরাধীন চাকরি ছেড়ে এসেছি নিজের ইচ্ছার জীবনে। এখন স্বাধীন, স্বাস্থ্যও ভালো, মনে প্রশান্তি। বসে কাজ করতে করতে আমার ডায়াবেটিস হয়ে গেছিল, হাঁটাহাঁটি করলে জিনিসটা কন্ট্রোল হয়ে যাবো, পরে আসলাম আর কি। আমির হামজা নামে আরেকজন বললেন, আগে চাকরির জন্য ছুটি চাইলে নানা অজুহাতে বঞ্চিত হতাম। এখন নিজের ইচ্ছায় কাজ করি, সময় মতো গ্রামে যেতে পারি, আবার ফিরে এসে রোজগার করি। দিনে ৮০০ থেকে ১,০০০ টাকা ইনকাম হয়। 2 বছর আগে বিভিন্ন কাম করছি, গার্মেন্টসে কন্ট্রাক্টে করছি। বাড়ির কাজ করা না, যাওয়া আসার সমস্যা, ছুটি পাই না এই কারণে। তবে সবার গল্পের মধ্যেও সবচেয়ে হৃদয় ছোঁয়া গল্প সেলিম রেজার। কাঁধে মাল টেনে টেনে ৩০ বছর কাটিয়ে দিয়েছেন এই স্টেশনে। বললেন, এই কাজ করেই সন্তানকে লেখাপড়া শিখিয়েছি, গ্রামের জমি কিনেছি, এখন পরিবার নিয়েই শহরে থাকি। 2 বছর আগে বিভিন্ন কাম করছি, গার্মেন্টসে কন্ট্রাক্টে করছি। বাড়ির কাজ করা না, যাওয়া আসার সমস্যা, ছুটি পাই না এই কারণে। স্টেশন কিংবা টার্মিনাল কখনোই কোনো ছায়া দেয় না এদের মাথায়, দেয় না নিশ্চয়তা। তবুও এরা দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে, মাথার ঘাম পায়ে ফেলে চলে জীবনের চাকা। তাদের কাছে চাকরি মানে শুধু রুটিন নয়, বেঁচে থাকার সংগ্রাম। আর সেই সংগ্রামের গল্পই ঢাকা শহরের এক ভিন্ন দিনলিপি। আমাদের স্টেশনে যে পরিবেশ, কিন্তু চোর চোরটা এসে ঢুকতে পারে না। এই শ্রমিকরা আমাদের সমাজের অবহেলিত অথচ অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনের গল্পগুলো বলার, শোনার এবং বোঝার দায় আমাদেরই।